এখন দেখো ঘড়িতে বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি তোমাদের তখন বললাম মাথাটা খুব ব্যথা করছে, একটু ঘুমাই, তাই একটু শুয়ে থাকি। কিন্তু শোয়ার পরে না আমি ঘুমিয়ে পড়েছি। তারপর এই মা এই সন্ধেবেলায় ডাকলো আর উঠলাম তখন ওই 6টা 10-এ। তারপর ফ্রেশ ট্রেশ হলাম হয়ে আর এখানে সন্ধেবাতি দিয়েছি। আর সন্ধেবাতি দেওয়ার সময় তখন মনে পড়লো যে আজকের সকালবেলায় আমার পুজো করার পরে আমি যখন রান্না করতে গেছি তখন মা ওই প্রণাম করতে এসে তখন একটা জবা ফুল এখানে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে জবা ফুলটা। আর জবা ফুলটার কালারটা দেখো, ফ্ল্যাশটা জ্বাললে বুঝতে পারবে। এই দেখো জবা ফুলটার কালার খুব সুন্দর না। ভিডিও এন্ড করে দিয়েছিলাম, সেই জন্য দেখানো হয়নি, তাই ভাবলাম যে এখন তোমাদেরকে দেখাই। তো চলো এবার চা করব। তো আগে তো মায়ের চা করব, তারপর হচ্ছে আমার আর বনির বাবার জন্য চা করব। তো বাইরেটাই দেখো বেশ ভালো লাগছে। আর কি বলতো, আমি যখন ঘুম থেকে উঠেছি না আমার বেশ গরম লাগছিল। আমি পাখা চালিয়ে একটু ওই পাখার হাওয়া খাচ্ছিলাম। তাই মা থাকলে তো ওই পাখা চালানো যায় না, আবার ওই ঘরে বনির বাবা থাকে, সেই জন্য পাখা চালানোই যায় না একদম। সেই জন্য মা এখন ওই উপরের ঘরে আছে। এই আসছে মা, আওয়াজ হচ্ছে গেটের আওয়াজ। এই দেখো মা এসে গেছে। আর বললাম না যে মা আসছে, গেটের আওয়াজ হচ্ছে, তো মা এসে গেছে। চলো চাটা করে নিই। এখানে দেখো 3 কাপ চা রেডি। আর তার সাথে হচ্ছে সিঙ্গাড়া আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়েছি। কেমন লাগছে তোমাদের দেখে? লোভ লাগছে তো? এরকম শীতের সন্ধেবেলায় কিন্তু লোভনীয় খাবার খেতে দারুণ লাগে। যে মা চা খাচ্ছে, মা কিন্তু মুড়ি মাখা খেলো না। মা বলছে ভালো লাগছে না। আর আজকের মা তো ঠাকুমার বাড়ি গেছিল। আর মা কি বলো তো, কোথাও গেলে না মা খাবার দাবারটা মানে হজম হয় না। মায়ের বলে যে বসে থাকে, এখানে যেরকম না মানে এদিক ওদিক করে তো ওনার খাবার হজম হয়ে যায়। আর কোথাও গেলে এক জায়গায় বসে থাকে গল্প করে, সেই জন্য খাবার হজম হয় না বলে ওই জন্য মায়ের বলছে পেট ভারী আছে, ওই জন্য মুড়ি মাখা খেলো না। তো এখন মা চা খাচ্ছে আর আমি কিন্তু এখানে নিয়ে বসে পড়েছি। আমি এই বাটিটাই করে নিয়ে নিলাম আর এখানে চা, আর আমি এখানে বসে আছি। তো বনি এবার চলে আসবে। বনি ফোন করেছিল, ও আসছে। তো এখন আমি চা খেয়ে নিই। আজকে একটু দেরিই হয়ে গেল। আর তোমাদের সন্ধ্যেবেলায় বললাম না, ওই সন্ধ্যেবেলায় বলতে ওই বিকালবেলায় বলছিলাম না মাথা ব্যথা করছে। এখনো আমার মাথা ব্যথাটা কমেনি, দেখি চা খেলে যদি কমে যায়। তো দেখো বনি আসছে অফিস থেকে, আর বনিকে একটা জিনিস আনতে বলেছি, তাই বনি নিয়ে আনছে, খাবো। আর তোমাদের তো বললাম শীতের সন্ধ্যেবেলায় লোভনীয় খাবার খেতে ভালো লাগে। হ্যাঁ এখানের পকোড়াটা, হ্যাঁ এখানে রাখ দেখি। এই দেখো পকোড়া। দেখো এখন আমার চা শেষ হয়নি, আর ওকে বললাম অল্প করেই নিতে, তাই ও 3 জায়গায় এনেছে। তাই আমরা এখন খাবো। 3 জায়গায় এনেছে বলতে মা তো খাবে না, তোমাদের তো বললাম, তাই আমি বনি আর বনির বাবা খাবো। তো দেখো পকোড়াটা এখানে না এই আমাদের পাড়াতেই বসে পকোড়াটা, না খুব টেস্টি। তো এই পকোড়াটা টেস্টি, আর হচ্ছে 14 নম্বরের পকোড়াটা। তাই এই 2 জায়গার পকোড়াই বেশ খেতে ভালো। তো এখন আমরা পকোড়া খাবো, এইটা এখন বেশি ভালো লাগে না। তো পকোড়া খেলাম, পকোড়া খেয়ে আর হচ্ছে এখন আমরা লুডো খেলতে বসেছি। তো আমরা এরকম রোজ সন্ধ্যেবেলায় বনি আসার পরে লুডো খেলতে বসি। তো এখন লুডো খেলবো, তারপরে আবার কোনো কাজ থাকলে আমরা অনেক ঘুঁটি নিয়ে খেলি। আমরা 13 ঘুঁটি নিয়ে খেলি, যদি আরো ঘুঁটি থাকতো আরো ঘুঁটি, আর 2টো ছক্কা দিয়ে খেলি, দারুণ লাগে। তো এখন আমরা লুডো খেলি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো দেখো আমাদের ঘুঁটির এই অবস্থা। এটা হচ্ছে আমার লাল ঘুঁটি, আর বনির সবুজ ঘুঁটি, আর মায়ের হলুদ ঘুঁটি। তাই আমাকে গাঁঠ দিয়েছে, দেখো জোড়া জোড়া ডবল ডবল জোড়া দিয়েছে। তো আমার একটা ঘুঁটি আছে বলে। তো চলো দেখি কি পড়ে। তো 6-4 পড়েছে। তো এখন আমি ডিনার করব, আর 9টা বেজে গেছে। আর ডিনারে কি আছে চলো দেখাই।
তো ডিনারে আছে দেখো খিচুড়ি আছে, এই খিচুড়িটা কাল হয়েছিল তাই ভাবলাম যে খিচুড়িটা তো অনেকটা আছে তাই একটু খিচুড়ি খাই, আর হচ্ছে বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা আর ডিমের পোচ। আর কি বলতো, ডিম ভাজাটা আমি খেতে খুব ভালোবাসি। ডিম ভাজা আমাদের ঘরের মধ্যে ডিমটা অতটা কেউ ভালোবাসে না, হ্যাঁ মাও খেতে ভালোবাসে কিন্তু মা না বলে, বেশিরভাগ আমিই ডিম খাই। আর আমাকেও মা এখানে অল্প করে দিয়েছে, আমিও একটু খাবো খিচুড়ি। তো চলো আজকের ডিনারে এই ছিল, তোমাদের তো শেয়ার করলাম, আর এইখানেই ভিডিওটা আমি শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।